বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান। চাকলগ্রাম এলাকার বিভিন্ন দোকান এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপি নেতারা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। বিস্তারিত দেখুন মোজাম্মেল হোসাইনের তথ্যচিত্রে। আশুলিয়া চাকলগ্রাম এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল মিয়া। এছাড়াও স্থানীয় বিএনপি, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মী সহ শিবলু, খোকন ও জনি সহ অনেকে অংশগ্রহণ করেন। উঠান বৈঠকে নেতৃবৃন্দ আগাম জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৩১ দফার প্রচারে ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে এই ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। এ সময় আব্দুস সোবাহান উল্লেখ করেন, তিনি দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকারের নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হলেও রাজপথ থেকে বিচ্যুত হননি। তিনি সকলের প্রতি আহ্বান জানান তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে এবং সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চাইতে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে চাকল গ্রামকে উন্নয়নের রোল মডেল গ্রামে পরিণত করা হবে। তার অবস্থান থেকে সবাই ধানের শীষের জন্য, বাবু ভাইয়ের জন্য, তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট চাইতেছে। আপনারা জানেন তার ধারাবাহিকতা আজকে এই প্রোগ্রামটা। কাজে আমি বলবো, নয়হাট কেন্দ্রিক রাজনীতি, নয়হাটে বসবাস, চাকলগাঁওয়ের লোকের বসবাস, আমি এটা সবাই জানে, আমার কাছে বলার কিছু নাই। কাজে সেই হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি রাসেলকে আশ্বস্ত করবো যে বাবু ভাই যদি আল্লাহ তার এমপি বানায়, বিএনপি যদি ক্ষমতায় ২ নং ওয়ার্ডে উন্নয়নের বন্যা বসা যাবে, এটা আমি আপনাদের এবং চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।